হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস ফাইন ফিজিক্স ওয়ান স্টার ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা ধামাকাদার এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওটার মধ্যে। যেমন কি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, আজকের টপিকটার নাম হচ্ছে রিভার বোট প্রবলেম, বা অনেক সময় বলে রিভার সুইমার প্রবলেম। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বইগুলোর দিকে তাকাও তাহলে অনেক সময় বলা থাকে নদীতে নৌকার গতি বা নদীতে সাঁতারের গতি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল টপিকস ইন ভেক্টর চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন এবং এখান থেকে অনেক রকমের বড় বড় কোয়েশ্চেন্স গুলো তোমাদের পরীক্ষা এসে থাকে। আজকে আমরা এখানে যতগুলো কেস আছে সবগুলো কেসকে একসাথে এক্সপ্লোর করব এবং তার সাথে বেশ কিছু নিউমেরিক্যালস করব। এই নিউমেরিক্যালস গুলো সাজেশন হিসেবে ধরতে পারো, তার কারণ অনেক সময় এই কোয়েশ্চেন্স গুলো মাঝে মাঝে ডেটা চেঞ্জ না করে পরীক্ষাতে দিয়ে দেয়। আমি অনেকবার আগে থেকেও দেখেছি যে এই কোয়েশ্চেন্স গুলোই আসে। তো সেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো এবং তার এক্সাক্ট থিওরি এবং যত শর্টকাট টিপস এন্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওটার মধ্যে আমি নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা বেসিক থিওরিটাকে মোটামুটি আমরা ডিসকাস করে নিই। ঠিক, আমরা বেসিক্যালি আমরা জানতে চাইছি এখানে, আমরা বেসিক্যালি এখানে জানতে ইন্টারেস্টেড ভিএমআর। ভিএমআর মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার, বা বলা যেতে পারে যে নৌকার আপেক্ষিক বেগ কার রেসপেক্টে? রিভারের রেসপেক্টে, স্রোতের রেসপেক্টে। স্রোতের সাপেক্ষে। আর কি? আর ভিএম মানে হচ্ছে, বা ভিবি বলতে পারো। ঠিক আছে, সবে যখন এম লিখেছি এমই লিখি, সেটা হচ্ছে ভিএম মানে হচ্ছে নৌকা বা সাঁতারুর গতিবেগ। আর ভিআর মানে বলা যেতে পারে যে স্রোতের গতিবেগ। এই হচ্ছে এই তিনটে জিনিস নিয়ে আমরা কাজকর্ম করব। ঠিক আছে, আর যেহেতু আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ নিয়ে কথাবার্তা বলছি, তুমি বুঝতেই পারছো যে ভিএমআরটা কি হবে? ভিএম মাইনাস ভিআর। ঠিক আছে, এটা ভেক্টর ইকুয়েশন ভিএম মাইনাস ভিআর। তাহলে চলো চট করে আমরা থিওরিটা দেখে নিই যে অ্যাকচুয়ালি ব্যাপারটাতে করতেটা কি হচ্ছে। ধরো এইটা আর এইটা হচ্ছে মনে করো ধরো নদী। ঠিক আছে, নদীর এই কূল থেকে তোমাকে ওই কূলে যেতে হবে, এই কূল থেকে ওই কূলে যেতে হবে। এটাকে একটু বড় করে দিচ্ছি, ডায়াগ্রামটা তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। অনেক সময় তোমরা কমেন্ট লিখে বলো যে স্যার আরেকটু বড় করে লিখুন, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটু বড় করে ডায়াগ্রামটা তৈরি করলাম। ধরো মনে করো এইটা হচ্ছে নদীর এই কূলে একজন আমি দাঁড়িয়ে আছি, আর ওই কূলে আমাকে যেতে হবে। এইটা হচ্ছে এখান থেকে এটা লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ধরে নিলাম যে এই কূল থেকে ওই কূল দুটোর মধ্যে পাড়ের ডিস্টেন্স হচ্ছে ডি। ঠিক আছে, ডি মানে হচ্ছে থিকনেস। ঠিক আছে, কতটা দৈর্ঘ্য, একটার সঙ্গে অন্যটার শর্টেজ ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব, যেভাবেই বলো না কেন সেইভাবে। রাইট? তাহলে তুমি এই দিক থেকে এদিকে যেতে চাইছো, বাট তোমার কি মনে হলো যে তুমি একটা হালকা অ্যাঙ্গেলে এই দিকে অভিমুখ করে গেলে। ঠিক, এটা তোমার ভি। তুমি কি অ্যাঙ্গেলে গেলে? লেটস সে নদীর স্রোতের অভিমুখ কোনটা, দেখো এই দিক বরাবর স্রোত যাচ্ছে, তাই এই দিকটাকে আমি বলতে পারি ভিআর। ঠিক আছে, ভেলোসিটি অফ রিভার বা স্রোতের গতিবেগ। তুমি রিভারের সাথে পুরোপুরি 90 ডিগ্রি না গিয়ে মনে করো থিটা অ্যাঙ্গেলে যাচ্ছ, নরমাল কেসে থিটা। ঠিক আছে, তো তুমি তাহলে কোথায় পৌঁছবে? যদি স্রোত যদি না থাকে তাহলে তুমি কিন্তু এইখানে গিয়ে পৌঁছচ্ছ। ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি ও, এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম আমি বি। ধরো তুমি যদি সোজা যেতে তাহলে এতে পৌঁছাতে, ধরো তুমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কেটেছো, তাহলে তুমি পৌঁছাচ্ছ বিতে। বেশ, এখনো অবধি ঠিক আছে। এই পুরো জিনিসটা কখন বলছি? যখন এখনো কিন্তু স্রোতের হিসেবটা আসেনি। এইবারে যদি স্রোতের হিসেবটা যদি আসে তাহলে কি হবে? তাহলে এই দিকে আমি সাঁতার কাটছি, এই দিক থেকে স্রোত আসছে, এসে তোমাকে আরো এই দিকে ঠেলবে, আরো তোমাকে ডান দিকে ঠেলবে, তাই না? তাহলে তুমি যদি বিতে পৌঁছাতে চাও তাহলে তোমাকে
সি পয়েন্টে নিয়ে চলে যাবে, কারণ এইখানে কে রয়েছে, এইখানে রয়েছে ভি আর, এইখানে রয়েছে ভি আর। তাহলে তুমি পৌঁছাতে চাইছিলে বিতে, তোমাকে নদী এসে ঠেলে পৌঁছে দিল, একদম ঠেলে পৌঁছে দিল পয়েন্ট সিতে। তাহলে তুমি ফাইনালি কোথায় গিয়ে পৌঁছালে, ফাইনালি পৌঁছালে তুমি পৌঁছালে সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টটাকে আমি এ করে দিলাম, অ্যাড করে দিলাম, আর এই ভেলোসিটিটাকে বলছি ভেলোসিটি অফ ম্যান। ভেলোসিটি অফ ম্যান কি, সাঁতারুর গতিবেগ, কারণ সাঁতারু অ্যাকচুয়ালি পৌঁছেছে কোন দিকে, এই দিকে। এইটা বেসিক্যালি ভিএমআর, ভিএমআরটাকে আমি ভিএম লিখছি, কারণ এটা আমাকে এ করতে হবে, ভিএমআরটাকে আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক। তো তাহলে এইদিকে কি পেয়ে গেলাম। এবার দেখো, আমি যদি ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র মনে করি, আমি ও থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, মানে ও থেকে সিতে গেছি, রাইট। আমি ও থেকে এতে গেছি, ও থেকে বিতে গেছি, প্লাস বি থেকে সিতে গেছি, ইকুয়াল টু কোথায় গেছি, ও থেকে সিতে পৌঁছেছি। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র থেকে এটা বুঝতে পারছি। তো তাহলে দেখো, ওবিটা কি, ওবিটা হচ্ছে ভি, ভিএমআর বলো বা ভি বলো, ভি, আমি এটাকে ভি বলে নিচ্ছি। বিসি, বিসিটা কি, ভিআর, এটা ভিআর নিচ্ছি, আর তার সঙ্গে এটা কি নিচ্ছি, তার সঙ্গে এটাকে নিচ্ছি ওসি, ওসিটা নিচ্ছি ভিএম। তাহলে একটা জিনিস বলো, ফাইনাল রিলেশনশিপটা কি হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু ভিআর মাইনাস ভিএম, সরি ভিএম মাইনাস ভিআর, পুরো রিলেশনটা কি হয়ে যাচ্ছে, ভিএম মাইনাস ভিআর। দেখো, যেটা কিনা রিলেটিভ ভেলোসিটির অ্যাকচুয়াল ফর্মুলা, সেই রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা থেকে অলরেডি আমরা এখানে চলে এসেছি। তাহলে মোটামুটি আমাদের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট, তাই তো। এরপরে এই পুরো ভেলোসিটিটাকে যদি আমি খুব ভালোভাবে তাকাই, দেখো কি পাচ্ছি, এই দিকটা হচ্ছে ভি, এই দিকটা যদি ভি হয়, তাহলে আমি এই পুরো ভেলোসিটিটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। এই দিক বরাবর যেই দিকে থিটা সেটা কস থিটা হয়, তাহলে এটা কি হয়ে গেল, ভি কস থিটা। আর এই দিকটা কি হয়ে গেল, এই দিকটা হয়ে গেল ভি সাইন থিটা, এটা হয়ে গেল ভি সাইন থিটা। তাহলে ভেবে দেখো, এই যে সাঁতার আমি যেইভাবে যে কেটেছি, এই সাঁতার কাটাটাকে এখন যদি দুটো ভেক্টরে ভাগ করে দিই, একটা ভেক্টর আমাকে এই দিকে নিয়ে যাচ্ছে, একটা ভেক্টর আমাকে এই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে বলো যে নদীর এই কুল থেকে ওই কুল নিয়ে যেতে গেলে, নদীটাকে ক্রস করতে গেলে কোন ভেলোসিটির কম্পোনেন্টটা, কোন বেগের কম্পোনেন্টটা, উপাংশটা দেয়। তুমি বুঝতেই পারছো কি, ও থেকে এতে যে ভেক্টরটা গেছে ভি সাইন থিটা কম্পোনেন্ট, এই ভি সাইন থিটা কম্পোনেন্টটা কিন্তু কি করছে, এই দিক থেকে ওই দিকে তোমাকে নিয়ে যেতে সাহায্য করছে, রাইট। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই দিক থেকে ওই দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে গেলে কোন ভেলোসিটি কাজে লাগছে, তোমাদের যে ভেলোসিটি কাজে লাগছে সেটা হচ্ছে ভি সাইন থিটা, ঠিক। তাহলে নদী ক্রস করতে সময় কতটা লাগবে, তবু এখানে বলে দিই যে ভি এক্সটা কত, ভি এক্সটা হচ্ছে ভি সাইন থিটা, আর ভি ওয়াই, ভি এক্সটা কত, সরি এটা ভি ওয়াই, ভি এক্সটা কত, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, দেখো এক্স অ্যাক্সিস বরাবর দুটো ভেলোসিটি কাজ করছে, একটা কাজ করছে এই ভি এর এক্স কম্পোনেন্টটা যেটা হচ্ছে ভি কস থিটা, আর তার সঙ্গে ভি আর। তাহলে দেখো এই দিক বরাবর ভেলোসিটি কত পাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর ভি আর প্লাস ভি কস থিটা, তাই না, বা ভি কস থিটা প্লাস ভি আর, যেভাবে ইচ্ছা লেখো না কেন তুমি। তাহলে এখানে কি পাচ্ছ, ভি কস থিটা প্লাস ভি আর। তাহলে ভি এক্স আর ভি ওয়াই আমি পেয়ে গেছি। তাহলে এই দিক থেকে এই দিকে যেতে কে সাহায্য করছে, ভি সাইন থিটা। তাহলে সময় কত হবে, আমরা জানি টাইমের ফর্মুলা টি ইকুয়াল টু টাইম টু ক্রস, ঠিক আছে, মানে অতিক্রম করতে কতটা সময় লেগেছে। আমরা জানি টি ইকুয়াল টু সবসময় কি হয়, এস বাই ভি, কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেলে কি হয়ে যায়, এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে টি ইকুয়াল টু এস বাই ভি, সেখানে এস কত, এসটা হচ্ছে দেখো ডি, আর ভি কত, দেখো ভি পাচ্ছি ভি সাইন থিটা, ঠিক আছে, ভি পাচ্ছি ভি সাইন থিটা। তাহলে আমাকে নদী ক্রস করতে কতটা সময় লাগবে সেটা মোটামুটি আমি বুঝে ফেললাম। এটা হচ্ছে টাইপ 1 কোয়েশ্চেন। আর একটা টাইপ 2 কোয়েশ্চেন যেটা তোমাকে দেয় সেটাকে বলে ড্রিফট। ড্রিফট মানে কি, ড্রিফট মানে দেখবে অনেক সময় ইংলিশ সিনেমা বা যারা গেম খেলেছে তারা ড্রিফট সম্বন্ধে খুব ভালো জানবে, যে যখন ধরো একটা গাড়ি ঘোরাচ্ছি আমি, ঠিক আছে, বা ইংলিশ সিনেমাগুলোতে এরকম দেখবো, হলিউডের অ্যাকশন প্যাক সিনেমাগুলোতে, যে এইরকম করে যখন গাড়ি ঘোরাচ্ছে, গাড়িটা পুরো একদম সো করে পাক খেয়ে তারপরে ঘোরায়, মানে ওই যে রাস্তাটা সামনের চাকাটা একদম স্থির থাকে, পিছনের চাকাটা পুরো ঘুরে যেন এক চক্কর কেটে এসে যেন কেউ টার্ন নেয়,
তাই না? তার মানে এই যে ঘষে ঘষে যে পুরোটাকে ঘুরে আসা, এই জিনিসটাকে বলা হচ্ছে ড্রিফট। তো সেই জন্য ভেবে দেখো যে আমি অ্যাকচুয়ালি যেতে কোথায় চেয়েছিলাম, আমার তো উদ্দেশ্য ছিল জাস্ট এই পাড় থেকে ওই পাড়ে যাওয়া, এই দিকে একটা ঘাট, এই দিকে একটা ঘাটে যাওয়া। সেখান থেকে গিয়ে আমি কোথায় চলে গেছি, আমি চলে গেছি সি পয়েন্টে। এই এ থেকে যে সি পয়েন্ট গেছি, এটা কি, এটা কিন্তু কমপ্লিটলি অনিচ্ছাকৃতভাবে গেছি। এই দিকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই দিক থেকে এই দিকে চলে গেছি কেন, আমাকে ঘষে ঘষে নিয়ে গেছে। কিছুটার জন্য আমি দায়ী, যেমন আমি এই দিক থেকে সাঁতার কেটেছি, তাই জন্য এইদিকে ভি কস থিটা তৈরি হয়েছে। এই ভি কস থিটার জন্য আমি কিছুটা ওই দিকে চলে গেছি। আর কিছুটা দায়ী হচ্ছে নদীর স্রোত। নদীর স্রোত আমাকে ঠেলতে ঠেলতে এই দিকে নিয়ে চলে গেছে। তো তাহলে এই যে ড্রিফট যেটা তৈরি হলো, এই ড্রিফটের জন্য কে দায়ী? ড্রিফটের জন্য এরা দুজন দায়ী। তো তাহলে ড্রিফট ভেলোসিটি কত হবে? তাহলে ড্রিফট ভেলোসিটি কত হবে? ড্রিফট ভেলোসিটি কত হবে? ড্রিফট ভেলোসিটি হচ্ছে vx, সেটা কত? v cos থিটা প্লাস vr। এবারে যদি তোমাকে বলে যে ড্রিফট ভেলোসিটি তো বুঝতে পারলাম, কিন্তু ড্রিফট হয়েছে কতটা, ঘষে ঘষে অনিচ্ছাকৃতভাবে কতটা গেছি আমি, তো সেখান থেকে আমরা বলতে পারি যে ড্রিফট 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 মানে কতটা ঘষে ঘষে গেছি। সেটা দেখো কি, সেটা হচ্ছে এইদিকে আমি ডিসপ্লেসমেন্টটা বার করতে চাইছি, এস ইকুয়াল টু ভিটি লিখবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইনটু টাইম। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল? এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দেখো ছিল ভি কস থিটা প্লাস ভি আর, ভি কস থিটা প্লাস ভি আর। আর টিটা কি? টিটা তো আমি জানি ডি বাই ভি সাইন থিটা। তাহলে যদি তোমার অলরেডি টি জানা থাকে, তাহলে তুমি এখানে টি বসিয়ে দিতে পারো। আর যদি তোমাকে ডিরেক্টলি ড্রিফট বার করতে বলে, সময় না বার করতে পারলে, তাহলে আমি ডিরেক্টলি এই ডেটাগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো, রাইট? তাহলে তোমাকে যেরকম কোয়েশ্চেন দেবে, অনেক সময় কি দেয়, অনেক সময় অ্যাঙ্গেল দেয়। অ্যাঙ্গেল বার করারও ফর্মুলা রয়েছে, বাট তবে সেটা কেস ওয়াইজ করলে ভালো হবে। কি কেস? দুটো কেস হয়, দুটো কেস নিয়ে এক্ষুনি ডিসকাস করছি, ঠিক আছে? এইখানে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে কোনো ডাউট নেই, তাহলে আমি পরের চ্যাপ্টারটাতে যাচ্ছি, ঠিক আছে? পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে এই দুটো কেস। এই দুটো কেসের মধ্যে প্রথমটা হচ্ছে শর্টেস্ট টাইম, ঠিক আছে? ধরো মনে করো আমাকে নদী ক্রস করতে হবে, ওইদিকে আমার স্টেশন রয়েছে, স্টেশনে আমাকে ট্রেন ধরতে হবে, ঠিক? তাহলে ট্রেনের টাইম টেবিল মিস করা যাবে না। তো আমি কি করছি, আমাকে কি করতে হবে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবো আমি জানি না, কোথায় পৌঁছাবো আমি জানি না, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তাহলে আমি কি করব? দেখো এইটার জন্য ডায়াগ্রামটা কিরকম আসছে, ঠিক আছে? আমি কি করলাম, আমি একটা বুদ্ধি খাটালাম যে আমি একদম সাঁতার কাটছি, নৌকা চালাচ্ছি কোন দিক বরাবর? একদম সোজা মুখে বরাবর। তাহলে আমার ভিটা কোন দিকে? ভি হচ্ছে একদম উল্টো দিকে, ঠিক? কিন্তু কি করবে, এই দিক থেকে তো স্রোত আসছে, এদিক থেকে স্রোত আসছে, এই স্রোত এসে কি করবে, আমাকে ঠেলে 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 নিয়ে যাবে। ঠেলে ঠেলে নিয়ে গেলে মনে করো এখান থেকে আমাকে এইখানে নিয়ে গেল, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমাকে ঠেলে ঠেলে এই দিক থেকে এই দিকে নিয়ে চলে গেল, ঠিক? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ভি আর। আর ভি আর অ্যাড করে আমরা কি পাই? ভি আর ভি অ্যাড করে আমরা অ্যাকচুয়াল ভিএমটা পাই, অ্যাকচুয়াল ভিএমটা পাই। সেই ভিএমটা কি? সেই ভিএমটা হচ্ছে ভি প্লাস ভি আর, ঠিক? তাহলে ভিএমটা তুমি বুঝতে পারলে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তাহলে এইবার এই ভিএমটা থেকে কিন্তু আমাদের পুরো জিনিসটা করতে হবে, রাইট? ওকে, যদি শর্টেস্ট টাইম হয় তার জন্য ডায়াগ্রামটা খুব সিম্পল। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেল থিটা নিয়ে নিই, যে কত ডিগ্রি দূরে গিয়ে পৌঁছেছে। দেখো তোমার পৌঁছানোর কথা ছিল এতে, তুমি পৌঁছালে কোথায়? বিতে, কিন্তু টাইমটা কম লাগলো। তুমি ধরো মনে করো স্টেশনে যাবে, স্টেশনে ধরো এইখানে, তুমি কি করলে এ পয়েন্টে না গিয়ে বি পয়েন্ট থেকে অটো ধরে নিলে তুমি পৌঁছেই যাবে, সেটা সমস্যা নেই। কিন্তু এত বড় নদী, তুমি যদি ডিরেক্ট যেতে তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু কি হয়েছে, তোমাকে সময় বাঁচানোর জন্য তুমি এই দিক বরাবরই যাবে, তোমাকে নৌকা এদিকে ওদিকে হাওয়ায় ঠেলে দেবে বা স্রোত ঠেলে দেবে, তাতে কোনো প্রবলেম নেই, তুমি বিতে গিয়ে পৌঁছালে, কিন্তু এতে সময়টা বাঁচবে। সময়টা কত হবে দেখো, চলো দেখি। আমি এখানে কি বলতে পারি, টাইমটা কত লাগবে? টাইমটা হচ্ছে ডি বাই, দেখো এইখানে কিন্তু ভেলোসিটিটা যেহেতু ডিরেক্টলি উল্লম্ব ভাবে পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, তাহলে কিন্তু একে ভাঙাচোরা করার দরকার নেই, ঠিক আছে? তাই না? ভি সাইন থিটা ভি কস থিটার দরকার নেই, কারণ পুরো ভিটাই উপরের দিকে, পুরো ভেলোসিটি যেটা এই দিক থেকে ওই দিকে কাজে লাগে, পুরো ভেলোসিটিটাই লেগে গেছে কোথায়? পুরো ভেলোসিটি লেগে গেছে ওই সামনের দিকে যাওয়ার জন্য, নদী ক্রস করার জন্য। তাহলে টি কি হবে? টি হবে ডি বাই ভি। তো এখান থেকে আমি
টাইমটা পেয়ে যাবো। তোমরা যদি এটার কোনো কায়দায় মারতে চাও, কেস করতে চাও, তাহলেও করতে পারো। বলতে পারো হ্যাঁ টি ইকুয়াল টু স্যার আপনি বলেছিলেন ডি বাই ভি সাইন থিটা, হ্যাঁ আমি বলেছিলাম মনে আছে। তো টিটা কখন বেশি হবে, টিটা যখন কখন সব থেকে কম হবে, সরি টিটা সবসময় কখন কম হবে, টাইম সবসময় শর্টেস্ট কখন হবে, যখন দেখো নিচের এই জিনিসটা সব থেকে বেশি হবে, ঠিক? তো ভিটা তো কমাচ্ছি না, সাইন থিটাটা বাড়াতে পারি। তাহলে সাইন থিটা যখন ম্যাক্সিমাম তখন টি দেখো মিনিমাম, সাইন থিটা যখন ম্যাক্সিমাম টি তখন মিনিমাম। সাইন থিটা কখন ম্যাক্সিমাম হয়, সাইন থিটা আমি জানি সাইন 90-তে ম্যাক্সিমাম হয়, ঠিক? তাহলে সাইন থিটা ম্যাক্সিমাম কখন হয়, সাইন থিটা ম্যাক্সিমাম হয় সাইন 90-তে, মানে থিটা যদি 90 হয় তাহলে দেখো আমি ভিআর এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছি। তাহলে আমার কনসেপ্ট ওয়াইজ আমার ডায়াগ্রাম কিন্তু একদম ইকুয়েশন ওয়াইজ ম্যাচ করছে, তাহলে এটা কিন্তু একদম কারেক্ট রয়েছে, রাইট? তো তাহলে আমরা কি বার করলাম, আমরা টাইম বার করলাম। এই টাইমটা তো বার করেই ফেললাম, বাট তবুও যদি জিজ্ঞেস করে, এখানে মোস্টলি টাইম আর অ্যাঙ্গেল এই দুটো জিনিস জিজ্ঞেস করে। তো আমি টাইমটা তো জেনে ফেলেছি, বাট স্টিল যদি তোমাদেরকে টাইপ 1 কোয়েশ্চেন এটা, টাইপ 2 কোয়েশ্চেন যদি বলে ড্রিফট কত, ড্রিফট কত, দেখো ড্রিফট মানে কি, ড্রিফটে এখান থেকে এ থেকে বিতে গেছি আমি, এখান থেকে এ থেকে বিতে যাওয়ার জন্য কে দায়ী, একমাত্র স্রোত দায়ী। তার কারণ আমার কোনো ইন্টেনশন ছিল না এদিক ওদিক সাঁতার কাটার, আরো দূরে চলে যাওয়ার, আমি একদম নাক বরাবর সাঁতার কেটেছি বা একদম নাক বরাবর নৌকা চালিয়েছি, ঠিক আছে? সেখান থেকে এ থেকে আমি বিতে গিয়ে পৌঁছেছি, এখান থেকে শুধুমাত্র রিভারের এর জন্য দায়ী। তো তাহলে ড্রিফট ভেলোসিটি এখানে শুধু কি হবে, শুধু হবে রিভারের ভেলোসিটি বা স্রোতের ভেলোসিটি। তাহলে ড্রিফট কি হচ্ছে, ড্রিফট হচ্ছে স্রোতের ভেলোসিটি, সেটা কত, সেটা হচ্ছে ভিআর ইন্টু টাইম। তুমি যদি টাইম দেয়া থাকে তাহলে তুমি টাইম বসিয়ে দিতে পারো, যদি টাইম না দেয়া থাকে তাহলে বলতে পারো যে টি ইকুয়াল টু কি হয়ে যাবে, টি ইকুয়াল টু ডি বাই ভি হয়ে গেল, বা তুমি বলতে পারো ডি ইন্টু ভি আর ডিভাইডেড বাই ভি। এইভাবে কি হয়ে গেল, আমি ড্রিফটটা বার করতে পারলাম। এবারে থার্ড টাইপের কোয়েশ্চেন, যদি আমাকে একদম নাক বরাবর যদি সোজা যদি উল্টো দিকে শর্টেস্ট টাইমের মধ্যে যদি যেতে হয়, ঠিক, যদি শর্টেস্ট টাইমে যেতে হয় তাহলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে আমি পৌঁছাবো। আবার বলছি দেখো আমি যেতে চাই শর্টেস্ট টাইমে, কিন্তু আমি একদম অপোজিট রিভারে গিয়ে কি পৌঁছাচ্ছি না, পৌঁছাচ্ছি না, আমাকে একটু ড্রিফট করে এসে আমাকে একটু অন্য জায়গায় পৌঁছে দিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরছে সেটা বার করতে দেয়। থার্ড, অ্যাঙ্গেল বার করতে দেয়। অ্যাঙ্গেল মানে হচ্ছে যে আমি ও থেকে এতে গেছি, যাওয়ার কথা ছিল বা যেতে চেয়েছি কিন্তু পৌঁছেছি বিতে, তাহলে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল শিফট করেছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল শিফট করেছি সেটা কি করে পাবো, সেটা আমরা বলতে পারি যে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে ভিআর বাই ভি, ভিআর বাই ভি, এই ফর্মুলা ফেললাম। দেখো এখানেও ভিআর বাই ভি, এখানেও ভিআর বাই ভি, তো ভিআর বাই ভি রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? তাহলে আমি কতটা দূরে পৌঁছে গেলাম, আমি ডি দূরত্বে, সরি আমি পৌঁছে গেছিলাম হচ্ছে ডি ইন্টু ভিআর বাই ভি ডিস্টেন্সে পৌঁছে গেছিলাম। ফাইন, ওকে। এই তিনটে টাইপের প্রবলেম আসে, যে কোনো একটা টাইপের প্রবলেম পরীক্ষায় আসবে। তো এইটা গেল কেস 1, এবার চলো চট করে চলে যাবো কেস 2, তার কারণ এরপরে নিউমেরিক্যালস গুলো করতে হবে। তাহলে চলো কেস 2-তে চলে যাই। কেস 2-তে হচ্ছে শর্টেস্ট পাথ। ধরো মনে করো আমি স্পিড বোট বা এইরকম কিছু একটা করে যাচ্ছি, আমার কাছে তেল কম রয়েছে, যে তুমি যাই করো না কেন আমি বেশি দূর যেতে পারবো না, আমি আগে একটা রাস্তা বলে দাও যেইভাবে গেলে আমি শর্টেস্ট টাইমে, শর্টেস্ট ডিস্টেন্সে পৌঁছে যাব, যাতে আমার তেলটা কম খরচা হয়, ঠিক? তো আমার এখানে টাইমটা নিয়ে আমার ওইদিকে উল্টো দিকে ট্রেন ধরছে না, আমার এখানে প্রবলেমটা হচ্ছে যে আমার এখানে বোটের মধ্যে তেল কম আছে বা লঞ্চে তেল কম আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমি অনেক চওড়া নদী, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না, আমাকে তেল কম আছে, তাহলে আমাকে কিভাবে এগোতে হবে, আমাকে এমন ভাবে এগোতে হবে যে আমি অন্য দিকে চালাবো কিন্তু আমাকে নদী এসে ঠেলে 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 একদম সামনের দিকে নিয়ে চলে আসবে। একদম এই পয়েন্টটা দেখো, ডায়াগ্রামটা দেখো করে নি চট করে। আমি এই পয়েন্ট থেকে, ধরো আমি এই পয়েন্ট থেকে সোজা যেতে চাইছি, কিন্তু সোজা আমি যাব না, কারণ এই দিকে কে রয়েছে, এই দিকে রয়েছে ঢেউ, ঢেউ আমাকে সোজা না গিয়ে আমাকে বাঁকিয়েই দেবে, তো তাই জন্য আগে থেকে আমি বাঁকা ভাবেই যাব। আমি এখানে ফুল অন বুদ্ধি লাগাবো। এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি অফ, এটা হচ্ছে ভেলোসিটি, যে ভেলোসিটিতে আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, ঠিক আছে? এবার এই দিকে আমি ও থেকে কোথায় পৌঁছেছি, এতে পৌঁছেছি, এবারে নদী এসে ঠেলা মারবে এবং এমন ভাবেই ঠেলা মারবে যেন গিয়ে ঠিক একদম অপোজিট পয়েন্টে পৌঁছে গেছি।
এটা কি, এটা ভি আর। তাহলে এটা ভি আর এটা ভি আর, এটা মেলালে আমি ফাইনালি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, ফাইনালি এক্স্যাক্টলি গিয়ে পড়ছি একদম উল্টো দিকের পয়েন্ট বিতে। বুঝলে? তাহলে বেসিক্যালি কি করলাম, বেসিক্যালি আমি এখানে একটা চালাকি মারলাম, যে জানি সোজাভাবে গেলে নদী আমাকে বাঁকিয়ে দিত, তাই জন্য আমি উল্টো দিকে একটুখানি কাট করে গেছি, যাতে নৌকা ঠেলে ঢেউ এসে ঠেলে 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 দিলেও আমি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছাই যেই পয়েন্টে কিন্তু পুরো ভেলোসিটিটা, পুরো ডিস্টেন্সটা একদম এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের কাছে গিয়ে পৌঁছে গেছি। রাইট? ক্লিয়ার? আই গেস ক্লিয়ার হয়ে গেছে, ডায়াগ্রামটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে কি করব, তাহলে চলো এবারে ইকুয়েশন বসিয়ে দিই। এইবারে এখানে একটা জিনিস নোটিস করো, যে এখানে ড্রিফট কত, এখানে ড্রিফটটা হচ্ছে 0, তাই না? ড্রিফটটা কেন 0, তার কারণ ভেবে দেখো তো, যে আমি এইখান থেকে সোজা গেছি, আমার ডান দিকে বা বাঁ দিকে যতটা এক্সট্রা আমাকে যেতে হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, সেইটা হচ্ছিল ড্রিফট। কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে কিন্তু কোনো ড্রিফট হচ্ছে না, আমি সোজা এই পয়েন্ট থেকে একদম অপোজিটে পৌঁছেছি। তাহলে ড্রিফট কত, এখানে ড্রিফট হচ্ছে 0। এখান থেকে সমস্ত ইকুয়েশন হয়ে যাবে। দেখো ড্রিফট হচ্ছে 0। এবার ড্রিফটের ফর্মুলা কি ছিল স্যার? ড্রিফটের ফর্মুলা তো ছিল, মনে করে দেখো, ভি কস থিটা প্লাস ভি আর ইন্টু টি, এটা ছিল হচ্ছে 0। দেখো ড্রিফটের এক্সপ্রেশনটা মনে করে দেখো, ড্রিফটের এক্সপ্রেশনটা ছিল হচ্ছে ভি কস থিটা প্লাস ভি আর ইন্টু টি, ঠিক? ভি কস থিটা প্লাস ভি আর ইন্টু টি। তাহলে এখানে কি লিখেছি, ভি কস থিটা প্লাস ভি আর ইন্টু টি, ড্রিফট ইকুয়াল টু 0, কারণ এক্স্যাক্টলি উল্টো দিকে পৌঁছেছি। এবার এই ইকুয়েশনটা থেকে আমি কি লিখতে পারি, ভি কস থিটা প্লাস ভি আর ইকুয়াল টু 0। তাহলে কস থিটা কি হচ্ছে, মাইনাস ভি আর বাই ভি। থিটাটা নেগেটিভ কেন আসছে, কারণ দেখো এইটা বেসিক্যালি থিটা নয়, এটা হচ্ছে, আমি কি বলতে পারি, আমি বলতে পারি এইটাকে, এই পুরোটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটাকে ধরো বললাম আলফা, ঠিক আছে? তাহলে থিটা বেসিক্যালি কি, থিটা হয়ে গেছে 90 প্লাস আলফা। এটা কি কোণ, এটা 90 ডিগ্রির থেকে বড়, ঠিক আছে? 90 ডিগ্রির থেকে বড় মানে কি, এটা অল সাইন ট্যান কস। 90 ডিগ্রি থেকে বড় মানে কার ঘরে পড়ছে, সাইনের ঘরে পড়ছে। যেহেতু সাইনের ঘরে পড়ছে তাই জন্য কসের ভ্যালু সবসময় নেগেটিভ আসে, তাই জন্য এটা নেগেটিভ। বাট তুমি যদি শুধু বার করতে চাও আলফাটা, ঠিক আছে, আলফাটা কি করে বার করবে, দেখো কস আলফা মানে কি, কস আলফা মানে কি, দেখো হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। দেখো কস আলফা মানে কি, কস আলফা মানে হচ্ছে বেস, এইটা হচ্ছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল। চলো আলাদা একটা কালার দিয়ে বোঝাই, এইটা হচ্ছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি আলফা ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে কস আলফা মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস, মানে ভি এম বাই ভি। বেস বাই হাইপোটেনিয়াস, ভি এম বাই ভি। ঠিক, আমি কস আলফাটা বার করছি, আর কস থিটা বার করার জন্য আমাকে কি করতে হচ্ছে, ভি আর বাই ভি করতে হচ্ছে। কস থিটা, কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে বেস। এইখান থেকে ধরলে বেসটা দেখো কি আসছে, এই দিক থেকে ধরলে বেসটা তুমি একবারে পাবে না, তাহলে তোমাকে একটু ইকুয়েশনটা হয়ে যাবে, দেখতে একটু খারাপ হয়ে যাবে। বাট ঠিক আছে, তুমি আলফা বার করতে চাইলে এইভাবে বার করতে পারো, আর তুমি যদি কস থিটা বার করতে চাও তাহলে এইভাবে বার করতে পারো। ওকে, তাহলে কি পেয়ে গেলাম, যে প্রথমটা হচ্ছে পেয়ে গেছি যে অ্যাঙ্গেল। তাহলে এখানে আগে অ্যাঙ্গেলটা বার করলাম, ড্রিফট তো এখানে 0, সেটা তো প্রথমেই আমরা জেনে গেছিলাম। আর থার্ড হচ্ছে, থার্ড কি, যে যদি বলে যে কতটা সময় আমি পৌঁছাবো, কতটা সময় আমি পৌঁছাবো, সেটা যদি চায় তাহলে কি করে করব আমি, চলো যদি বলে টাইম, টাইম ইকুয়াল টু কত, টাইমটা তাহলে আমি কি করে পাবো। দেখো টাইমটা পাওয়ার পুরো প্রসঙ্গটাই কি, পুরো জিনিসটাই হচ্ছে যে ডিস্টেন্স বাই ভেলোসিটি। এই ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা তো দিয়েই থাকছে, কিন্তু কোন ভেলোসিটিতে পৌঁছাচ্ছি, আমি কি ভিতে পৌঁছাচ্ছি, আমি তো ভিএম এ পৌঁছাচ্ছি, আমি ভিএম এ পৌঁছাচ্ছি, কিন্তু ভিএম তো দেয়া নেই, দেয়া তো রয়েছে যে নদীর রেসপেক্টে কি ভেলোসিটিতে যাচ্ছি, আর রয়েছে স্রোতের গতিবেগ। তাহলে আমি কি করে করব, হ্যাঁ তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তখন বলতে পারি ভি স্কোয়ার প্লাস, সরি আমি বলতে পারি ভি স্কোয়ার, এইভাবে না বলে এইভাবে বলছি, চলো ভি স্কোয়ারটাই বলি। ভি স্কোয়ারটা কি, হাইপোটেনিয়াস অতিভুজ, ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। তাহলে ভি কত, ভি হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার।
খুব ভালো কথা, কিন্তু আমার এখানে ভিএম চাই। তাহলে ভিএমটা কি করে পাবো? এটা একটা ইকুয়েশন তো হয়ে গেল তুমি ভি বার করার, বাট ভিএম স্কোয়ারটা কি হয়ে যাবে? ভিএম স্কোয়ারটা হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তাহলে ভিএমটা কি? ভিএমটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তো তাহলে কি লিখবো? ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তো এই হচ্ছে এই তিনটে টাইপের যদি কোয়েশ্চেন আসে, এই তিনটে টাইপের কোয়েশ্চেনের জন্য এই তিনটে টাইপের তোমাকে প্রবলেম দিয়ে দেওয়া হলো, শর্টকাট দিয়ে দেওয়া হলো, ডিরেক্টলি ফর্মুলা ফেলবো, ঝটাঝট অঙ্ক করে ফেলবো, রাইট? ওকে, চলো এরপরে চলে যাব নিউমেরিক্যালসে। দেখো কি বলছে, একটি নৌকা 8 কিলোমিটার পার আওয়ার বেগে নদী পারাপার করে। এই পারাপার করা করে এটা বেসিক্যালি মানেই হচ্ছে যে একদম উল্টো দিকে পারাপার করছে, ঠিক আছে, একদম উল্টো দিকে যাচ্ছে। তো স্রোতের সাপেক্ষে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। এটা কি বলে দিয়েছে? ভি এম আর বা ভি বলে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ কত সেটা জানতে চেয়েছে। স্রোতের গতিবেগ কত? আর কিচ্ছু ডেটা দিয়ে দেয়নি, দেখতে হবে তো। আচ্ছা, বলে দিয়েছে যে একটি নৌকা 8 কিলোমিটার পার আওয়ার বেগে নদী গতিবেগ করে। তো তার মানে 8 কিলোমিটার পার নদী গতিবেগ করছে, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি ভিএম, এটা হচ্ছে ভিএম। আর কি বলেছে? যে স্রোতের সাপেক্ষে নৌকার গতিবেগ, স্রোতের সাপেক্ষে, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি সেটা কত? 10 কিলোমিটার পার আওয়ার, সেটা 10 কিলোমিটার পার আওয়ার। আর উপরেরটা কত? উপরেরটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এইবার ঠিক আছে, তাহলে দুটো দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ভিএম আর একটা হচ্ছে ভিএমআর। আমরা কিভাবে ক্রস করেছি? আমরা একদম পুরো শর্টেস্ট পাথ, মানে একদম সোজাসুজি ক্রস করেছি। এটা কি হবে? এইটা হচ্ছিল ভি আর, এইটা যেভাবে সাঁতার কেটেছি ভি, আর এটা যেভাবে পৌঁছেছি ভিএম, ঠিক? তাহলে ভি প্লাস ভি আর ইকুয়াল টু ভিএম। তাহলে আর কি পেয়ে গেছি? এটা কত? 10, ভিএমটা হচ্ছে 10, ভিএমটা হচ্ছে 8, এটা 8, ভিটা কত? ভিএমআর বা ভি যাই বলো না কেন সেটা হয়ে যাচ্ছে 10। তাহলে তোমাকে এটা বার করতে হবে। তাহলে দেখো সিম্পল পিথাগোরাসে ফেলে দেবো, অঙ্ক হয়ে যাবে। সিম্পল পিথাগোরাস মানে কি? দেখো আমি কি বলতে পারি, যে ভি স্কোয়ার, এইখানে করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার, তাই না? তো এবার আমি বার করেছি ভি আরটা কত, তাহলে ভি আর স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভিএম স্কোয়ার। ভি স্কোয়ারটা কত? ভি স্কোয়ারটা হচ্ছে 10 স্কোয়ার। 10 স্কোয়ারটাকে ডিরেক্টলি 100 লিখতে পারতাম, বাট চলো ঠিক আছে, 10 স্কোয়ার মাইনাস ভিএম, ভিএমটা হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। এটা তাহলে কত হয়ে গেল? 100 মাইনাস 64, এটা 36 হয়। তাহলে ভি আরটা কত? ভি আরটা হয়ে গেল 6, ঠিক? তো ভি আরটা কত হয়ে গেল? 6। তাহলে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। দেখো কি সোজা অঙ্ক। এই অঙ্কগুলোর মেন বেসিক্স যেটা, সেটা হচ্ছে জাস্ট তোমাকে ভালো করে ডায়াগ্রামটা বানাতে শিখতে হবে। ডায়াগ্রামটা যেই বানানো হয়ে যাবে তারপরে জিনিসটা খুব সোজা লাগবে, রাইট? ওকে, তাহলে দুটো ডায়াগ্রাম, একটা হচ্ছে শর্টেস্ট পাথ আর একটা হচ্ছে শর্টেস্ট টাইম। এই ডায়াগ্রামগুলোকে তোমাকে মনে রাখতে হবে। দেখো পরেরটা, এ পার্সন সুইমস, এক ব্যক্তি নদীর বিপরীত কূল বরাবর সাঁতার কেটে পৌঁছাতে যাচ্ছে। তো তার মানে কোনটাতে পৌঁছাতে যাচ্ছে? অপোজিট, মানে শর্টেস্ট পাথে পৌঁছাতে চাইছে, শর্টেস্ট পাথে পৌঁছাতে চাইছে, ঠিক আছে? যদি স্রোতের বেগ হয়, স্রোতের বেগ 0.5 মিটার পার সেকেন্ড, ভি আর ইকুয়াল টু 0.5। আচ্ছা, আর কি? এবং অভিমুখ বরাবর সাঁতার কাটছে কতটা? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। ও, তার মানে এইটা কত? এইটা হচ্ছে 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রি মানে কি? 90 প্লাস 30, তাই না? এটা কত? 90 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি। তো তাহলে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা আমার কাছে ইম্পর্টেন্ট, এটা 30 ডিগ্রি। তো এইটা 30 ডিগ্রি। আর কি বলে দিয়েছে? স্রোতের বেগ কত? স্রোতের বেগ তো দিয়ে দিল,
এক ব্যক্তি, দেখি ইংলিশটা পড়ি, পার্সন সুইমস ইন দ্য রিভার এমিং টু রিচ এক্স্যাক্টলি অপোজিট ভেলোসিটি অফ দ্য স্ট্রিম দিয়ে দিয়েছে, তাহলে ডিরেকশন অফ রিভার ফ্লো, ভেলোসিটি অফ দ্য স্ট্রিম দিয়ে দিয়েছে 0.5, তাহলে ডিরেকশন অফ রিভার ফ্লো, এটা ডিরেকশন অফ রিভার ফ্লো ঠিক যাচ্ছে না তো। এক ব্যক্তি নদীর বিপরীত কুলবশ সাঁতার কেটে পৌঁছাতে চাইছে, স্রোতের বেগ 0.5 মিটার এবং অভিমুখ নৌক্রিয়া গতিসাপেক্ষে, তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ দিয়ে দিয়েছে, এটা সম্ভবত চাইছে যে হয়তো লোকটির বেগ কত সেটা চাইছে, তাহলে নৌকার, তার কারণ যেটা দিয়ে দিয়েছে সেটা চাওয়ার তো কোনো মানে হয় না, নৌকার গতিবেগ কত, তাহলে বেসিক্যালি ভিএমটা কত বার করতে বলেছে। তো দেখো খুব সিম্পল কথা, আমি যদি tan 30 নিই, tan 30 নিলে কি পাচ্ছি? লম্ব বাই ভূমি, ভিআর বাই ভিএম, ভিআর বাই ভিএম। আমি চাই ভিএমটা বার করতে, তাই না? বলেছে যে নৌকার গতিবেগ কত, নৌকা কিভাবে গেছে, ভিএম, তাহলে ভিএমটা কি হবে? ভিএম হচ্ছে ভিআর ডিভাইড বাই tan 30। ভিআরটা কত? ভিআরটা হচ্ছে হাফ ডিভাইডেড বাই tan 30 মানে 1/√3, তাহলে কি হয়ে যাবে 1/2 ইন্টু √3/1 ইকুয়াল টু √3/2, তাহলে ভেলোসিটি কত? √3/2 হচ্ছে ভেলোসিটি। ক্লিয়ার? দেখো খুব সিম্পল অঙ্ক, জাস্ট তোমাকে ডায়াগ্রামটা মনে করাটা খুব কথা। একটা জিনিস বুঝতেই পারছো যে শর্টেস্ট টাইমটা তোমার শিখেছিলে বটে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আসে শর্টেস্ট পাথ ওই ফর্মুলাটি থেকে। কারণ অনেক সময় কি করে লোকে প্রথম জিনিসটাকে কেসটাকে পড়ে চলে যায়, সেকেন্ড কেসটা যেটা কিনা আরো ইম্পর্টেন্ট কেস সেটাকে করে না। তো এই বুদ্ধিটা কিন্তু টিচাররা কিন্তু খুব কাজে লাগায় তোমাদের ফাঁকিবাজি চক্করে পড়ে। তো সবসময় মনে রাখবে যে পুরো জিনিসটাকে, পুরো থিওরিটাকে এই জন্য পড়াটা খুব দরকার, সমস্ত কেসকে খুঁটিয়ে পড়া খুব দরকার। কেউ জানে না যে কোন কেস থেকে বা কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসবে, রাইট? ঠিক আছে, চলো পরেরটা দেখো কি বলছে। স্থির জলে নৌকার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার, নদীটি 1 কিলোমিটার চওড়া, সব থেকে কম দূরত্ব অতিক্রম 15 মিনিট সময় পাস করা গেলে স্রোতের বেগ কত? ঠিক আছে, সব থেকে কম দূরত্ব মানে আবার শর্টেস্ট পাথ, এটা দেখো নদীটা চওড়া কত? নদীটা চওড়া 1 কিলোমিটার, তাহলে ডি কত? ডি হচ্ছে 1 কিলোমিটার, তাহলে ডি হচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা, আর তাহলে পৌঁছেছি আমি কততে? আমি পৌঁছেছি কত? 15 মিনিটে, তাহলে আমার ভেলোসিটি কত? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার আর পৌঁছেছি 15 মিনিটে, 15 মিনিট মানে হচ্ছে 1/4 ঘন্টা, তার মানে হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, তাহলে এর ভেলোসিটি 4 কিলোমিটার/আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তোমাকে বলতে হবে স্রোতের বেগ কত, ঠিক? স্রোতের বেগ হচ্ছে এটা ভিআর। তো বুঝতেই পারছো যে এটা একটা পিথাগোরাসের ফর্মুলা পড়ে যাচ্ছে, ট্রিগোনোমেট্রি ফর্মুলা পড়েই যাচ্ছে। তো কি লিখবো? ভিআর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, ঠিক? তাহলে ভিআর স্কোয়ার কি পাচ্ছি আমি? 25 মাইনাস 16 মানে 9, তাহলে ভিআর কত? 3। এমনিও তোমরা জানো পিথাগোরাসের থিওরেমে যে একটা 3 আর একটা 4 হলে আর একটা 5 হবে, একটা 5 আর 3 হলে অন্যটা 3 হবে। তো সিম্পল অ্যাজ দ্যাট। তো এইভাবে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে থিওরিটা বেসিক্যালি খুবই সোজা ছিল, জাস্ট তোমাকে শিখতে হতো ডায়াগ্রামটা কি করে বানাতে হয়, তারপর বাদ বাকি জিনিসটা তোমরা ম্যানেজ করে নিতেই পারবে। তো এই তিনটে প্রবলেম বা ধরো আরো এরকম কিছু প্রবলেম আসবে, হয়তো দেখা গেলো এখান থেকে ডেটাগুলোকে চেঞ্জ করে তোমাকে দিল, কারণ নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু লিমিটেড। এখান থেকে যত রকম কোয়েশ্চেন আসেনি বা আসতে পারে সেই টাইপের সমস্ত জিনিসপত্র তোমাদের কিন্তু শর্টকাট পদ্ধতি বলো বা প্রত্যেকটা কেস বেসড ফর্মুলা কি কি লিখতে হবে সেগুলো সব তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি। তোমরা জাস্ট ভালো করে এগুলো খাতায় নোট ডাউন করে পড়াশোনা করো, তাহলে দেখবে এই জিনিসটা খুব ইজিলি তোমাদের ম্যানেজ হয়ে যাবে, রাইট? ঠিক আছে, তাহলে চল আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণে যেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ততক্ষণে যেন আমি বলছি বাই বাই।